আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূলের শানে সংক্ষিপ্ত দরুদ এবং সালাম শেষে সারা দুনিয়ার ঈমানদারদের জন্য আল্লাহ তাআলার কাছে মাগফিরাতের আবেদন করি। আল্লাহুম্মা আমিন। আল্লাহ শুকরিয়া বন্দার পক্ষে সম্ভব নয়, তবুও মনকে বুঝ দেওয়ার জন্য, ইতমিনানে কলবের জন্য, আত্মতৃপ্তির জন্য, আত্মপ্রশান্তির জন্য, নিজ নিজ স্যাটিসফ্যাকশনের জন্য কথা বলা যে আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ কার? আল্লাহ তারিফ না করলেও আল্লাহ প্রশংসিত, তারিফ করলে আল্লাহর মান মর্যাদা বাড়বে না। আল্লাহ যেমন তেমনই, লাভ আমার। আল্লাহ তারিফ করলে লাভ আমার। আরেক তারিফের কারণ আজকের খুতবায় তিনটা আয়াতে কারিমা ব্যাখ্যার প্রয়োজন নেই, অতি স্পষ্ট। কোরআন শরীফের কিছু আলোচনাকে আল্লাহ তাআলার ভাষায় বলা হয়েছেন মুহকামাত, স্পষ্ট, খুল্লম খোলা। যেমন ওদের মধ্যে সাইড ফরজ সোজা হিসাব, এই কোনো ব্যাখ্যার দরকার নেই। আর যেটা মুতাশাবিহাত, যেটা বোঝা কষ্ট, মুশকিল, অথচ আল্লাহর নির্দেশ মুতাশাবিহাতের পিছনে তোমরা সময় দিও না। মুতাশাবিহাতের আরেকটা হচ্ছে কিছু সূরার আগে দিয়ে বিক্ষিপ্ত, বিচ্ছিন্ন কয়েকটা আলাদা আলাদা অক্ষর আছে, এটা মুকাতিআত বলা হয়। আলিফ লাম মিম তাহা ইয়াসিন কাফ হা ইয়া আইন সাদ আছে না? এগুলোর তাফসীর আল্লাহ রাসূলকেও জানায় নাই। সুবহানাল্লাহ বলেন। এই জন্য কোনো মুফাসসির এগুলোর তাফসীর করে নাই, তবে দুই একটা মন্তব্য করছে এই জন্য নিজের বুঝের জন্য, যেমন মনে হয় এরকম, কিন্তু এটাকে চূড়ান্ত বলে নাই। মন্তব্যের পরে বলছে আল্লাহু আ'লাম, আল্লাহই ভালো জানে, আল্লাহই ভালো জানে। ওই মুহকামাতের আজকে তিনটি আয়াতে কারিমা আমরা ঘটনাক্রমে কাকতালীয়ভাবে খুতবার মধ্যে পেয়ে গেলাম। এক হচ্ছে আল্লাহর কুদরতের চ্যালেঞ্জ, আমি সে আল্লাহ যিনি 7 আকাশ তৈরি করেছি স্তরে স্তরে। তো আমরা 7টা তো দেখি না, কিন্তু একটা তো দেখি। ওই 7টা দেখতে হলে তো ওখানে যেতে হবে, অথচ ওখানে যাবার আমাদের কোনো সুযোগ ব্যবস্থা নাই। তারপরে আল্লাহ তাআলার কথার প্রতি ঈমান আনাটাই হচ্ছে ঈমানের দাবি। আল্লাহ যা বলছেন তাই, কি বলেন? কিন্তু একটা তো দেখা গেছে, তো যেটা দেখা গেছে আল্লাহ তাআলা বলেন এটার উপরে আরো 6টি আকাশ আছে, যার একটা থেকে একটা দূরত্ব 500 বছরের পথ, আবার একটা থেকে একটার ঘনত্ব 500 বছরের পথ। বলে সুবহানাল্লাহ। এই কথাটা আল্লাহ বলার কি দরকার ছিল বলেন? কেন বললেন? বলছেন আরো আমাদের কাছে বোঝার জন্য নির্দেশ করছেন। আবার আল্লাহ চ্যালেঞ্জও করছেন। কি চ্যালেঞ্জ? মা তারা ফি খালকির রহমান মিন তাফাউত। এই যে বললাম আমি আকাশ বানাইলাম, জমিন বানাইলাম, আমার এই বানানোর ভিতরে তোমরা কিছু ভুলভ্রান্তি পাইলা? আল্লাহ জিজ্ঞাসা করতেছেন, তাদেরকে জিজ্ঞাসা করতেছেন যাদেরকে আল্লাহ তাআলা বলেন আমি সামান্য জ্ঞান দান করছি শরীয়তের ভাষায়। আর আগের পরিচয় দিচ্ছেন আল্লাহ তাআলা সমস্ত মাখলুকের মধ্যে অন্তত একটা মশাকে যে যোগ্যতা দিয়েছি, একটা মাছিকে যে যোগ্যতা দিয়েছি, একটা সাপের বাচ্চাকে যে যোগ্যতা দিয়েছি, তুমি মানুষের বাচ্চাকে এই যোগ্যতাও আমি দিই নাই। ঠিক নি বলেন? সাপের বাচ্চা মার পেট থেকে ফুটার পরে তার রুটি রুজির জন্য সে নিজে চেষ্টা করতে পারে। একটা মুরগির বাচ্চা পারে, একটা হাঁসের বাচ্চা পারে কিনা? মানুষের বাচ্চা? তাহলে এদিক থেকে সে দুর্বল। দুর্বলের আরো ব্যাখ্যা আছে। আল্লাহ বলেন এই দুর্বল প্রাণীটাকে আমি কিছু আকল দিছি, বুদ্ধি দিছি, তবে পরিমাণে একেবারেই কম। শুধু কম বলে নাই আল্লাহ, একেবারে ইল্লা কালিলা ওয়া মা উতিতু মিনাল ইলমি ইল্লা কালিলা। ও মানুষ, যে মানুষ আমি তুচ্ছ বললাম, নগণ্য বললাম, অত্যন্ত দুর্বল বললাম, যায়ীফ বললাম, ফলে কাল ইনসানু যায়ীফা বলে কোরআনেই ঘোষণা দিলাম, ওই মানুষের ওই মালিকের পক্ষ থেকে সামান্য জ্ঞান দেওয়া হয়েছে। বলে সুবহানাল্লাহ। এবার আমরা অঙ্ক মিলাই, সে সামান্য জ্ঞানের কিছু পাওয়ার পরেই তো কেউ মুহাদ্দিস হইলেন, কেউ মুফতি হইলেন, কেউ মুফাসসির হইলেন, কেউ আলেম হইলেন, কেউ কবি সাহিত্যিক হইলেন, কেউ বিমান বানাইলেন, জোহরের নামাজ ঢাকে পড়লেন, আসর নামাজ যেতে পড়লেন, কেমনি হাঁটি হাঁটিনি। এই যে আপনি উড়াল দিলেন একটা মেশিনের মাধ্যমে। মেশিন বানাইছে কি? আজরাইলে না জিবরাইলে? এই জন্য রব্বুল আমিন বলেন
ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا ও মুকাররমেরা গোলামেরা তোমার খালেককে নিয়ে তুমি চিন্তা ভাবনা করো না কেন? এরে আল্লাহর গোলাম, তোমার তো আমি ওই জ্ঞান দান করেছি যে জ্ঞানের চেয়ে দামি আর কোনো বস্তু হইতে পারে না। সুবহানাল্লাহ। এই জ্ঞান সামান্য পরিমাণ পাওয়ার পরে তুমি এত পারো। তোমার এই মনিবের জ্ঞানের কোনো সীমা নাই, তিনি কি পারবেন আরে গোলাম? এই জন্য চ্যালেঞ্জ দিলাম, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। ও গোলাম, তোমরা ওই মনিবের গোলাম যেই মনিব একটা বিশাল আকাশ বানাইলেন বেগাইরে আমাদিন, যার নিচে একটা খুঁটিও নাই। আল্লাহ মিথ্যা বলছে কি বলেন? একটা খুঁটিও নাই, আসেনি বলেন? আপনার জানা মতে গত কয়েক বছরে বাংলাদেশ সহ দুনিয়ার যেখানে যেখানে আপনি গেলেন, কোথায় আকাশের নিচে খুঁটি দেখলেন? আল্লাহ বলেন আমি যা বললাম তাই। রব্বুল আলামিন বলেন শুধু তাই নয়, যিনি বিশাল আকার বানালেন, দেখুন যে আকাশের মধ্যে কোনো খুঁট নাই, যে সৃষ্টির মধ্যে কোনো খুঁট নাই, তিনি আবার তোমাকে কেন নির্দেশ করলেন? ফারজিল বাসারা হাল তারা মিন ফুতুর। ও গোলামেরা, আমার বানানো গোলামগুলো, আমার দেওয়া চোখ দিয়া আমার সৃষ্টির দিকে তাকাও, এই আকাশের দিকে তাকাও। আল্লাহ বলেন ফারজিল বাসারা, আবার তাকাও। এবার আল্লাহ বলেন হাল তারা মিন ফুতুর। ও গোলাম, অনেক তো তাকাইলি, কি পাইলি কিছু? আর যখনই পাবো না, তখন আমার বিবেক বলতে বাধ্য হবে ইনি তো তিনি যার নিপুণ কারিগরির মধ্যে কোনো ভুল নাই। বলতে হবে সুবহানাল্লাহ। এই জন্য আমিন বলেন, যিনি আকাশ বানাতে ভুল করেন না, জমিন বানাতে ভুল করেন না, একটা চাঁদ সূর্যের মাধ্যমে পৃথিবী পরিভ্রমণের ব্যবস্থা করলেন যিনি, যে চাঁদ সূর্য তার মালিকানাকে স্বীকার করে তার কাছে মুসলমানিত্বের ঘোষণা দিয়েছে, আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। অতএব রব্বুল আমিন বলেন, এই কুদরতটা তোমার যদি জেহেনে আসে, বুঝের মধ্যে আসে, তুমি মালিক সম্বন্ধে, খালেক সম্বন্ধে একটা সুস্পষ্ট ধারণা পাও। এই জন্যই নির্দেশ করেছি বারবার, বুঝো বান্দা, বুঝো। ও বান্দারা, কি হলো তোমাদের? কেন বুঝার চেষ্টা করো না? আমি তো মিথ্যা বলি নাই, আমি আমার কোরআনকে বুঝার জন্য সহজ করেছি। সুবহানাল্লাহ। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর। কোরআনকে বুঝার জন্য, কোরআনকে পড়ার জন্য, কোরআনকে তেলাওয়াত করার জন্য, কোরআনকে মুখস্থ করার জন্য, কোরআনকে অনুশীলন করার জন্য তুমি যেই দিক থেকে আমল করো আমি সহজ করেছি। সুবহানাল্লাহ। পৃথিবীতে কোটি কোটি বছর চলে গেছে, কোন একটা মানুষের বানানো গ্রন্থের আগাগোড়া শুরু থেকে শেষ পর্যন্ত হাফেজ পাওয়া না গেল, আমার কোরআনের হাফেজ সারা দুনিয়ায় মুসলমান দেশে অমুসলমান দেশে আছে না নাই? আল্লাহ তাআলা বলেন এটাই তো জবাব, যে কোরআনে কারীমের এত হাফেজ, এই জন্য হাফেজ হওয়া সহজ হয়েছে, আমি মুখস্থ করাটা সহজ করেছি। বলে সুবহানাল্লাহ। অথচ এই কাজটাই আমার রাসূলের প্রতি কঠিন ছিল। কিরকম কঠিন ছিল? আমার পয়গম্বরের প্রতি যখন ওহী নাযিল হয়, ওই ওহীর ভারে আমার রাসূল এত বেচैन হয়ে যাইতেন, এত পেরেশান হয়ে যেতেন, বেকরার হয়ে যেতেন, অস্থির হয়ে যেতেন, মনে হয় 103-4 ডিগ্রি জ্বরের রোগী হয়ে গেছেন, তিনি কাঁপতে শুরু করেছেন, তিনাকে সামলাইতে পারতেছেন না, ওহীর ভারে তিনি বেসামাল। বলেন সুবহানাল্লাহ। তাহলে এটা সহজ হলো কেমনি? একটা স্বাভাবিক মানুষ, ওহী এটা কত মন ওজন, এই ওজনটা মাপবো কিভাবে? এটা আওয়াজের ওজন, এটা কোরআন শরীফের আলিফ বা তাসার ওজন না, এটা কয়েকটা কাগজের পাতার ওজন না, কালির ওজন না, এটা আওয়াজের ওজন। এই ওজন কিরকম? ওই ফাউন্ডেশনে বরদাস্ত করতে পারতেছে না, যেই ফাউন্ডেশনকে আমি কোটি কোটি বছর আগে আমার বিশেষ ব্যবস্থাপনায় আমার ইচ্ছা মতো সুন্দর করে, আমার ইচ্ছা মতো যোগ্যতা দিয়ে তৈরি করেছি। সুবহানাল্লাহ। ইনি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। যে রাসূলকে রব্বুল আমিন বলেন, আমার পক্ষ থেকে আমার কুদরতি ব্যবস্থাপনায় যত সুন্দর করা দরকার করেছি, যত যোগ্যতা দেওয়া দরকার করেছি, এমন একটা ফাউন্ডেশন বানিয়েছি যেই ফাউন্ডেশনে কোরআনে কারীমের ভার সইতে পারবে। সুবহানাল্লাহ। অথচ 30 পারাও দিলাম না, 15 পারাও দিলাম না, 10 পারাও দিলাম না, 1 পারাও দিলাম না, একটা সূরাও দিলাম না, মাত্র সূরা আলাকের 5টা আয়াত দিলাম, এতে আমার রাসূল বেচैन পেরেশান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। রাসূলের কাছে যখন সূরা আলাকের 5 আয়াত আসলো, তখনই রাসূল কি করলেন? অস্বাভাবিক হয়ে গেলেন, চেহারা লাল হয়ে গেল, নিঃশ্বাস বাইরে যাওয়ার অবস্থা, নিঃশ্বাস হারাইতো না পারেন, নিঃশ্বাস আটকিটার গুই আমার এই লাগার কা আজ যখন হরিজন ভাল্লাম হলকমে জোরে জোরে ও মাইয়া হইবা, বয়স্ক মাইয়া হওয়া বালা বন্ধ হইবা, বুঝিব ওই হাদিসের কাছে গেলে ভালো হইব, এবার কাছে গিয়ে গুই হাত তাইলে লাগার কা। লম্বা ইতিহাস, ইসলামী শরিয়ার
এই বিষয়টা আমাদেরকে এই কথা বুঝাইতে দেয় যে এটাকে আল্লাহ তাআলা বিশাল কোরআন রয়ে গেছে, 5টা আয়াতেই ওই ফাউন্ডেশনটা বেচাইন হয়ে গেছেন, যেই ফাউন্ডেশন থেকে মজবুত আর কোনো ফাউন্ডেশন হইতেই পারে না। সুবহানাল্লাহ, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, যার চরিত্রের ব্যাপারে আল্লাহর সার্টিফিকেট, তিনি 5টা আয়াতে বেশাবাদ হয়ে গেলেন। আল্লাহ তাআলা বলেন এটা এই জন্য করা হয়েছে, যদি এটার আওয়াজ কিরকম, বার কিরকম, কষ্ট কিরকম রাসূল না বুঝতেন তাহলে এটার গুরুত্ব বুঝা বাকি থাকতো। এই জন্য রসুল এটা বুঝছেন, আমি কষ্ট দিছি, ঠিক আছে, রসুলেরও বুঝে এসছে। এবার আমার ভালো লাগে নাই, যিনি আমার বন্ধু, যার খুশি আমার খুশি, যার বেজার আমার বেজার, যিনি বেজার হলে আমার কষ্ট লাগে, যিনি খুশি হলে আমার ভালো লাগে, বলেন না সুবহানাল্লাহ। অর্থাৎ তাকে কষ্ট দেওয়াটা আমি পছন্দ করি না, এই জন্য আবার ফারদার আয়াত নাযিল করলেন। সুবহানাল্লাহ বলেন না। লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা। ও নবী, আমি দেখি আমি কোরআন নাযিল করলে আপনার ভুল হওয়ার কারণে, ভুল হবে কিনা এই সতর্কতার কারণে আপনি বারবার ঠোঁট নাড়তেছেন, বারবার জিহ্বা নাড়তেছেন, বারবার মুখস্থ করতেছেন। নবী গো, আমি চাই না আমার হাবিবকে এই পরিমাণ কষ্টটাও আমি দেই। এই জন্য নতুন করে ঘোষণা দিলাম, আজকে থেকে, এখন থেকে আমার বিশাল কোরআনে কারীম নাযিল বাকি রয়েছে, পুরাটা নাযিল করব। যদিও যখন যা দিব আর মুখস্থ করা লাগবে না, আর ঠোঁট নাড়া লাগবে না, আপনি কষ্ট করা লাগবে না, শুধু কান পেতে শুনবেন। ওই শোনার সাথে সাথে আমি আল্লাহ আমার দায়িত্বে আপনার সিনার ভিতরে গোটা কোরআনকে মুখস্থ করে দেব। সুবহানাল্লাহ, আমি মুখস্থের ব্যবস্থা করব। শুধু তাই নয়, ওই মুখস্থ কোরআন আপনার থেকে যখন বাইর হবে, তাফসীর সহ বাইর হবে। সুবহানাল্লাহ। ওই কোরআনে কারীমের আজকে আমরা তিনটি আয়াত শোনার সুযোগ পেলাম। এক হচ্ছে আল্লাহর কুদরত, দুই হচ্ছে প্রেসক্রিপশন কর্মসূচি। এক কর্মসূচি সারা দুনিয়ার মানব জাতির জন্য আজীবনের ওয়াজিমান আনো, কথা শেষ। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, মুসলমান, যা দুনিয়াতে আছে সবার জন্য। আর আমাদের জন্য অজ্ঞ বিশ্বাসীরা, তার একটা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও বিশ্বাসীরা, ইত্তাকুল্লাহ, সর্বাবস্থায় একজনকে ভয় করো, তিনি কে? ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। এই মিম্বর থেকে বহুদিন একতার উপরে কথা বলা হয়েছে, আরেকজনের সমালোচনার জন্য নয়, বুঝার জন্য। বহু পীরের দরবারে, বহু তরিকতের দরবারে আয়াত তেলাওয়াত করা হয়, কিন্তু আয়াতটাই পর্যন্ত পড়ে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আর সামনের দিকে যায় না। কেন যায় না? এই জবাব তারা দিবে, ওই জবাব আমাদের দরকার নেই। আমি যতটা শুনছি আপনাদের সামনে তত পেশ করলাম। আয়াতের বাকি ইনশাআল্লাহ কি বলেন? ওয়াজাহিদু ফি সাবিলিহি। এক হচ্ছে আল্লাহকে ভয় করো, দুই হচ্ছে আল্লাহর ধারা থেকে বাঁচবার জন্য উসিলা তালাশ করো। উসিলা একটা কন্ডিশন, একটা শর্ত। সেটা কি? এটা তরিকতের ভোটে বলা হয় উসিলা মানে পীর ধরা, তাবলীগওয়ালারা বলেন উসিলা মানে আমল, আরো আরো সংগঠন নানানভাবে ব্যাখ্যা করে। অর্থাৎ ইসলামী দুনিয়াতে যত রকমের কালেমার কি আছে, দোসর আছে, কলমার মেহনতকারী আছে, কলমার ফসরক আছে, এটা জামাত ইসলাম হোক, তাবলীগ জামাত হোক, পীর মাশায়েখ হোক, সবার মূল হাতিয়ার, মূল ধর হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এ ফলা ঠিক আছে, ফলাবল ঠিক আছে। বাকি যখন আমরা এটার ব্যাখ্যায় যাই, তখন ব্যাখ্যাটা যার দৃষ্টিভঙ্গি যেরকম সেই রকমের দিকে টানি। এখানে আল্লাহ বলছে একদম 1 নম্বর আল্লাহকে ভয় করো, 2 নম্বর ওসিলা তালাশ করো, 3 নম্বর ওয়াজাহিদু ফি সাবিলিহি, তোমার চেষ্টা প্রচেষ্টার পুরাটা লাগাই দাও আল্লাহর পথে। তাহলে কি হবে? লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তুমি কামিয়াব হবে। আমরা একটা প্রেসক্রিপশন পাইলাম, কামিয়াব হওয়ার দরকার কিনা? তা আল্লাহ বলছেন এই করলে কামিয়াব হবে। আল্লাহকে ভয় করলে, বাঁচার জন্য ওসিলা তালাশ করলে, আর আল্লাহর পথে তোমাকে আল্লাহ যা দিয়েছেন তা আল্লাহর পথে খরচ করলে, এটা যদি তুমি করতে পারো তুমি কামিয়াব। তাহলে যেইটা করলে আমি কামিয়াব, সেটা করার দরকার আছে কিনা? 2, 3 নম্বর হচ্ছে আজকে খুতবার ভিতরে আল্লাহ তাআলা সূরা তওবার একটা আয়াতের অংশ এখানে পেশ করা হয়েছে। অবশ্যই আল্লাহ, যে আল্লাহ আমার ইমানদার বান্দা বান্দির সাথে আমার জান্নাত বেচাকিনা করেছি, বলেন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। যারা বেঈমান কাফের তারা নয়, ঈমান যারা এনেছে ঈমানদারের সঙ্গে, যারা তাদের জানমাল আমার ইচ্ছা মতো আমাকে দিবে, আমি কথা দিলাম আমার জান্নাতটা আমি তাদেরকে দিয়ে দিব। সুবহানাল্লাহ। এবার আপনারাই অঙ্ক মিলান, আমার জানমাল আল্লাহর ইচ্ছা মতো দেওয়া হইল কিনা। সবশেষে
সূরা আলে ইমরানের আমি লোক সামনে পাচ্ছি না এই ওসিলার আয়াতের মাথা হাতে দুনিয়ার মধ্যে এবং বাংলাদেশে হাজারো থাকুক, লাখো থাকুক, দলও থাকুক, মতো থাকুক, সবাই সবার ব্যাখ্যা সবার মতো দিবে। আল্লাহ তাআলা বলেন, তোমার আমল যদি তোমার আল্লাহর পছন্দ না হয় তাহলে সেটা তুমি যেটাই করো, যত হাজার টাকা খরচ করো, যত লাখ টাকা খরচ করো, টাকা পয়সা জানমাল সব দিয়ে দিলা, কিন্তু আমার পছন্দ হইল না, তাহলে জিরো। বলেন জিরো কিনা? বলেন না। এই জন্য দুইটা আয়াতে করে ব্যাখ্যার প্রয়োজন নাই। সূরা আলে ইমরানের ৮৩ আয়াতে আল্লাহ তাআলা বলেন, সারা দুনিয়াকে চ্যালেঞ্জ করে বান্দাকে বোঝার জন্য বলছেন, আফাগাইরা দীনিল্লাহি ইয়াবগুন, তোমরা আল্লাহর বিধান ছাড়া কি অন্য কোনো বিধান তালাশ করে বেড়াচ্ছ ও দুনিয়ার গোলামেরা? অথচ তোমরা আমার দেওয়া শক্তি আমার জমিনের দিকে তাকাও, কি দেখবা? ওয়ালাহু ওয়াসতামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশে এমন কোনো বস্তু নাই, জমিনে এমন কোনো বস্তু নাই, নদী সাগরে এমন কোনো বস্তু নাই, পাহাড়ে জঙ্গলে এমন কোনো বস্তু নাই যা প্রত্যেকটা তার মনিবকে মানে। বলেন সুবহানাল্লাহ। ওয়া ইলাইহি তুরজাউন, কিন্তু আখের হচ্ছে প্রত্যেকে তার দিকে ফিরে যাওয়াই লাগে। এই হচ্ছে ৮৩। আল্লাহ তাআলা বলেন ৮৫ আয়াত একই সূরা, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন, ও আল্লাহর গোলামের আমার চূড়ান্ত ঘোষণা শোনো, তুমি যারা যেটাকে তোমার উসিলা বানাইলা, তোমার আমলের কারণ বানাইলা, তোমার আমলের করার জন্য একটা বিষয়কে তুমি নির্ধারণ করলা, সেটা যদি আমি আল্লাহর পছন্দ না হয়, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি, সেটা ইসলাম অনুমোদন করে না, রসুলের অনুমোদন নাই, আমার সন্তুষ্টি নাই, ফালান ইউকবালা মিনহু, তুমি কিন্তু আশা করে হজ করলা, উমরাও করলা, জিকির করলা, নামাজও পড়লা, রোজাও করলা, সামাজিকতা করলা, অনেক কিছু করলা, কিন্তু ফালান ইউকবালা মিন, আমি যদি সেটা কবুল না করি, ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এত করা করলা মনে হয় যে কিছুই করলা না। তাহলে চিন্তা করার বিষয় কিনা, আমার আমল যেটা করতেছি এটা মদিনার নবীর সার্টিফিকেট আছে কিনা, আল্লাহর সাপোর্ট আছে কিনা, লাগবে কিনা বলেন। এই জন্য ইলম অর্জন করা ফরজ এই কারণে, কারণ ইলম ছাড়া ভালো মন্দ যাচাই করা সম্ভব নয়। এই সূরা আলে ইমরানের ২ আয়াতের ভিত্তিতে আমি বলবো, দুনিয়ার কোন দলের পিছনে যদি আমি দৌড়াই, তো দুনিয়ার কিছু বৈষয়িক স্বার্থ, সুযোগ সুবিধা, চাকরির ব্যাপারে, ব্যবসার ব্যাপারে, সামাজিক কর্মকাণ্ডে পাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু আখিরাতের জন্য যদি আপনি কাজ করেন, এখানে দুনিয়ার পাওয়ার কোনো এক চুল পরিমাণ আশা আপনি করতে পারবেন না, এটা নিষেধ আছে। তো যেখানে আপনি ইখলাসের সাথে বিনা স্বার্থে দুনিয়ার পাবেন না জেনেও আপনি একটা কাজ করবেন, এটা একটা দৃষ্টিভঙ্গি। আরেকটা হচ্ছে আপনি আগে থেকে জানেন ওই কাজ করতে গেলে এখানে আপনার জানমাল যেমন দিতে হবে, তেমনি কোন পরাশক্তি, দেশি হোক, বিদেশি হোক, ইসলামী হোক, অনিসলামিক হোক, মুসলমানদের হোক, অমুসলমান হোক, কোন রকমের বাধা আসলে আপনার জানমালের ক্ষতি হইতে পারে। এই ক্ষতি জানিয়েও আপনি কেন যাবেন? এই জন্য যাবেন, এখানে আমার আল্লাহ দেখে বলছে ক্ষতিটা মুখ্য নয়, আল্লাহ সন্তুষ্টি মুখ্য। যদি আমার ইচ্ছা আল্লাহ সন্তুষ্টি হয় তো আমার জিম্মাদার আল্লাহ হবেন, আল্লাহ আমাকে সাহায্য করবেন। আর যদি আল্লাহ আমাকে সাহায্য না করেন তাহলে আমাকে বিপর্যস্ত করার ভিতর দিয়ে আল্লাহ আমাকে পুরস্কৃত করবেন। সুবহানাল্লাহ। অতএব আল্লাহ তাআলার আখিরি পয়গম্বর এটাই মনসা, সাহাবায়ে কেরামের নমুনা এটাই সারা দুনিয়ার জন্য, যে প্রত্যেকটা কাজ করতে হবে একমাত্র ইনসাফের সাথে, ন্যায় ভিত্তিক এবং পরকালীন প্রাপ্তির জন্য, আল্লাহ সন্তুষ্টির জন্য, দুনিয়ার কোনো কিছু প্রাপ্তির জন্য নয়। আর আমরা বিগত ইতিহাসের দিকে তাকাইলে, বাংলাদেশের জন্মলগ্ন থেকে, পাকিস্তান আমল থেকে, ব্রিটিশ আমল থেকে তাকাইলে কি দেখবো? যারাই নানান দল মত করেছেন, ভিতরে ভিতরে আসা আমার মতের সরকার প্রতিষ্ঠা থাকলে কিছু কিছু নহইলেও বাইম, এরকম একটা আশা কাজ করছে কিনা বলেন? এটা বলার বিষয় না, এটা দেখার বিষয় আমাদের। অতএব ইসলামী আন্দোলন যদি করেন, ইসলামী দল যদি করেন, একচ্ছত্রভাবে কিছু পাওয়ার আশা আপনি করতেই পারবেন না, তবে না করলেও কিছু পাওয়ার সম্ভাবনা আছে দুনিয়ার ক্ষেত্রে। কিন্তু আখিরাতের নিশ্চয়তা আল্লাহ বলেন, আমি নিজে গ্যারান্টি। আমার পথের প্রতীক যদি সাহাবায়ে কেরাম হয়ে থাকেন, তাহলে তাদেরকে সোনার মানুষ এমনি বলা হয় নাই। ওই সোনার মানুষ করতে হলে, সোনার বাংলার স্বপ্ন যদি সোনার বাংলায় পরিণত করা লাগে, তো সোনার মানুষ হইতে হবে। সোনার মানুষ আকাশ থেকে আসবে না, জমিন থেকে আসবে না, এই কোরআনে কারীমকে ধারণ আর লালন করলেই সেই সোনার মানুষ হওয়া যাবে। যদি প্রতিদিন আল্লাহর কালাম বুঝে পড়েন, আল্লাহ রসুলের জিন্দেগি জানেন, সাহাবায়ে কেরামের নমুনাগুলো আপনার সামনে আসে, এগুলো দেখতে দেখতে, শুনতে শুনতে, মানতে মানতে আপনার ভিতরে এই পরিবর্তন অবশ্যই আসবে। আল্লাহ তাআলা এই জন্য সাহাবায়ে কেরামকে এই তালিম তরবিয়ত দিয়েছেন। এই তালিম তরবিয়ত পৃথিবীর যেখানেই আছে, যারা 1 বছর, 5 বছর, 7 বছর এই মাদ্রাসার ভিতর ছিলেন,
তারা সোনার মানুষে পরিণত হওয়ার ইতিহাস আমাদের চোখের সামনে দেখা। তারা লাখ টাকা পেয়েও লাখ টাকার মালিককে খুঁজে বেড়াইছেন কি করে পৌঁছে দেওয়া যায়, আর আল্লাহর ভয় তাদের মধ্যে নাই। তারা কোটি টাকা চুরি করলো, ওলা উব্বালি হয়তো কি ইন কতজন হয়তো কিছু আইকেন বুঝে দিয়ে অর্থাৎ ডেম কেয়ার মানে আল্লাহর ভয় নাই। যে আজকের খুতবার মূল প্রতিপাদ্য বিষয়, আমি কিন্তু আমার জান্নাত বেশি কিনা করেছি একটা কন্ডিশন দিয়ে, তোমরা তোমাদের শর্ত পূরণ করো। তোমাদের আল্লাহ মৃত্যুক নয়, ওয়াদা খেলাপ করেন না। আমি আমার ওয়াদা পুরোপুরি আদায় করব, তোমার ওয়াদা আগে তুমি ঠিক করো। আল্লাহ আমাদের প্রত্যেকে সেই ওয়াদামান হওয়ার জন্য, সেই ওয়াদায় প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার জন্য এবং সেই ওয়াদা মোতাবেক জিন্দেগির বাকি সময় কাজে লাগাবার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দান করো। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।